মুসা নবীর জামানায় কোন একটা লোক মারা গেল। বনি ইসরাইলের এই লোকটা অত্যন্ত জালিম ছিল, সব মানুষের খালি জ্বালাইতো, অনেক ডিস্টার্ব করত, অনেক কষ্ট দিত, অনেক অন্যায় অপরাধ করত। সমাজের মানুষ তার অন্যায়ের কারণে তার উপর অতিষ্ঠ, একেবারে অতিষ্ঠ। হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল। মুসা নবীর জামানার লোক, হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল। এলাকার মানুষ রাগে তারা কইল, বেড়া জিন্দা থাকতে কিছু করতাম পারি নাই, মোর সদ্য অহনে করমু। বনি ইসরাইলের মানুষ তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যে তার লাশটারে গোসল দিল না, কাফন পড়াইল না, দাফনেরও চেষ্টা করলো না। এলাকার মানুষ রাগ হইয়া এই মুসা নবীর জামানার এই লোকটারে, এই লোকটা যদিও পাজিয়া ছিল কিন্তু এই লোকটা মুসা নবীর উম্মত ছিল, এই লোকটারে লাশটারে এলাকার মানুষ আবর্জনা নোংরার ভিতরে ঢিলা মাইরা ফালায়া দিছে। নাউজুবিল্লাহ। ইসলাম কি এটা সমর্থন করে? লোকটা যত খারাপই হোক মারা গেছে, তারে সুন্দর করে গোসল দিয়া কাফন পরাইয়া তারপরে জানাজা পড়িয়া সুন্দরভাবে, মুমিনকে যেভাবে কবরে রাখো তারেও সেভাবে কবরে রাখবা, কারণ তার একটা যোগ্যতা হইল সে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসা নবীর জামানায় বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর এই উম্মতের লাশ আবর্জনার মধ্যে ফালাইয়া দিল। মুসা নবী ওই দিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, মুসারে, ও মুসা আসছনি? মুসা আলাইহিস সালাম বলেন, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমি এসেছি গো আল্লাহ, এসেছি। আমার আল্লাহ কয়, মুসা তোমার জন্য আজকে আমার একটা স্পেশাল হুকুম আছে, স্পেশাল একটা হুকুম আছে, স্পেশাল একটা নির্দেশ আছে। কি গো আল্লাহ, স্পেশাল নির্দেশটা কি? আমার আল্লাহ বলেন, মুসারে তোমার জন্য স্পেশাল নির্দেশ হলো, ওই যে বনি ইসরাইলের লোকেরা, ওই বনি ইসরাইলের লোকেরা যেই লাশটাকে আবর্জনায় ফেলে দিছে, এখন তুমি তুর পাহাড়ের থেকে নামবা, ওই লোকের লাশটা আবর্জনার থেকে তুলবা, তুমি নিজের হাতে তার গোসল দিবা, তুমি নিজে তারে কাফন পরাইয়া দাফন করবা। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনার হুকুম পালন করব, কিন্তু আমার কথা আছে। আল্লাহ কয়, কথা পরে কইবা, হুকুম যা হইছে আমল করো। মুসা নবী তুর পাহাড় থেকে নাইমা ওই লোকের লাশ যখন আবর্জনা থেকে উঠায়, বনি ইসরাইলের লোকেরা কয়, এতদিন মানুষে কইতো মুসায় পাগল, আজকে বুঝলাম আসলেই পাগল। যেই লোকটা বনি ইসরাইলের লোকেদেরকে কষ্ট দিয়া শেষ করে দিছে, এই লোকের লাশ সমাজের মানুষ বয়কট করছে, তার লাশ আবর্জনার মধ্যে ফালাইয়া দিছে সমাজের মানুষ, কিন্তু মুসা নবী নবী হইয়া এই লোকের লাশ ময়লার থেকে উঠাইতেছে। ব্যাপারটা বুঝলাম না। মুসা নবীর কাছে যাইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ধরছে, এ মুসা নবী খবরদার, তার লাশ আপনি আবর্জনার থেকে কেন তুলতেছেন? মুসা নবী কয়, কইলে বিশ্বাস করবেননি? কয়, বিশ্বাস অবশ্যই করব, কারণ আমরা জানি আপনি এই জামানার নবী, আর যাই হোক কখনো মিথ্যা বলবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব, তবে আগে বলেন কেন আবর্জনা থেকে এই জালিমের লাশ তুলতেছেন? মুসা নবী কয়, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রে, আমি কিছুক্ষণ আগে তুর পাহাড় থেকে আসলাম, আমার আল্লাহ আমারে নির্দেশ দিছে আমি যেন নিজের হাতে তার দাফন কাফন করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকার মুরব্বীরা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা, প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা করলো, আল্লাহ যেহেতু তার নবী পাঠাইছে এই জালিমের দাফন কাফন করার জন্যে, তার মানে এই জালিমে জীবনে কোনো না কোনো একটা এমন কাম করছে যেই কাজের কারণে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। সমাজের মানুষ
বনী ইসরাইলের লোকেরা সবাই একসাথে মুসা নবীর সাথে একত্রিত হয়ে সমস্ত মানুষগুলি ওই লোকটারে গোসল দিয়ে দাফন কাফনে অংশগ্রহণ করলো। দাফন কইরা মুসা নবী আল্লাহ দরবারে তুর পাহাড়ের চূড়ায় তুর পাহাড়ের উপরে যায় ডাক দিছে, মালিক আজকে বনী ইসরাইলের সামনে আমারে জবাবদিহিতা করা লাগছে। ও আল্লাহ, আপনি হুকুম দিছেন তারে যেন গোসল দিয়া জানাজা দিয়া তারে যেন আমি যেন নিজের হাতে দাফন করি। দাফন কইরা আইছি, এইবার আপনি বলেন এই জালিমেরে কেন আপনি দাফন এবং কাফন করার কথা বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেবের আগমন, এই পীর সাহেব কেবলার আগমন, মুরুল ইসলাম মুরাদ সাহেবের আগমন। মাশাআল্লাহ। ভাই চলে আসছেন। আকাশের অবস্থা খুব ভার, শেষ করে দিবে। বনী ইসরাইলের ঘটনাটা শুনবেন, তারপরে শেষ করি নাকি? আচ্ছা। রব্বুল ইজ্জাতের দরবারে মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে আমারে দিয়ে এমন একটা কাজ করাইছেন যেই কাজটা করার কারণে বনী ইসরাইলের লোকেদের সামনে আমি নবী হইয়া জবাবদিহিতা করা লাগছে। আল্লাহ, আপনি আমারে দয়া কইরা বলেন এমন কাজটা আপনি আমারে দিয়া কেন করাইলেন? আমার আল্লাহ কয়, মুসা রে, যদিও বনী ইসরাইলের মানুষের এই লোকটা কষ্ট দিছে, সে কষ্ট দিয়া অপরাধ করছে ঠিক, কিন্তু তার জীবনে এমন একটা কাজ করছে রে, যেই কাজের কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক কি এমন কাজ করলো যার কারণে তারা জান্নাতের মেহমান বানায়া দিলেন? আল্লাহ কয়, মুসা রে, মুসা, তাওরাত কিতাব আমি আল্লাহ তোমারে দিছি। তোমার এই উম্মত প্রতিদিন তাওরাত কিতাবটা খুলতো, তাওরাত কিতাব খুইলা খুইলা যেই জায়গায় আমার আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার দয়াল নবীজির নাম মোবারক তাওরাত কিতাবের যেই যেই জায়গায় আছে রে, এই পাগলায় ওই জায়গাটা দইরা চুমু দিত, চোখে লাগাইতো, মাথায় রাখতো, বুকে লাগাইতো, আর মনে মনে আশা করত, মালিক যেই নবীর শানমান আমার নবীর উপরে নাজিল করা আসমানি কিতাবে বারবার আপনি বয়ান করেছেন, আমার যদি হায়াত দেন আমি অবশ্যই ওই নবীর উপর ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়, মুসা রে, তোমার ওই উম্মতের আমার হাবিবুল্লাহর প্রেমের আত্মপ্রকাশ, আমার নবীর মহব্বতটা আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে। আমার আখিরি নবীর মহব্বতের খাতিরে তুমি মুসার উম্মতের আমি মাফ করে দিছি। আমার নবীরে মহব্বত করলে মুসা নবীর উম্মত মাফ পায়। আমরা তো আমার নবীর ডাইরেক্ট উম্মত, আমাদেরকে কি আল্লাহ ক্ষমা করতে পারে না? দয়া করতে পারে না? রহমত দিতে পারে না? আমাদেরকে কি ঈমানের মৃত্যু দিতে পারে না? ঈমানে আমলি জিন্দেগি দেওয়া আমাদেরকে দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? নাই, নাই। আমাদের কাজ তো চেষ্টা করা, কিন্তু এই চেষ্টা করলে সফলতা দেওয়ার মালিক কে? আমরা কিন্তু সফল হইতে পারবো না। সফলতার মালিক কিন্তু আমরা না, আমরা হইলাম চেষ্টার মালিক। জমিতে ফসল লাগাননি, কথা কয় না, জমিতে ফসল লাগাননি, আমাকে কাম হইলো লাগায় আথুন, এরপরে এটারে পরিচর্যা করুন। এই ফলের বীজের থেকে গাছ বের হওয়া, গাছের মধ্যে ফল ধরানো, এটা কি আমাকে কাম? আমরা পারবো?
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা টমেটো গাছে একটা টমেটো ধরাইতে পারবো নি, একটা মরিচ গাছ একটা মরিচ ধরাইতে পারবো? এটা তো আমাদের সাধ্যের ভিতরে নাই। আমাদের কাজ চেষ্টা করা, আল্লাহর কুদরতের ইচ্ছা হলো আমাদেরকে সফলতা দিবেন। নবীর প্রেম এই বনি ইসরাইলের জামানার মুসা নবীর উম্মত দেখায়া নাজাত পায়া গেল। আমরাও নবীর প্রেম দেখাই, জুলুস করি, মহব্বত করি, আমাদেরকেও নাজাত দিতে পারে কে? জোরে বলেন, পারে কে? এই জন্য আল্লাহ কয়, এমন এক রসুলের উপর তোমরা ঈমান এনেছো, এমন এক রসুলের আনুগত্য তোমরা করতেছো যে রসুল শিক্ষক হিসেবে আগমন করেছেন, যে রসুলের আগমনের হাজার হাজার বছর পূর্বে তাওরাতে এবং ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের মিলাদের কথা, আগমনের খবর, গুণ কীর্তন আমি আল্লাহ প্রকাশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আকাশের অবস্থাও খারাপ, মুরাদ ভাইও চলে আসছে, আমারও শরীর খারাপ। সত্যিকার অর্থে যদিও আপনাদেরকে মূল বয়ানটা বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যেইভাবে বয়ান করলে আমি নিজে আত্মতৃপ্তি পাইতাম এইভাবে করতে পারি নাই। শরীর অসুস্থ, কণ্ঠের অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আবার যদি কোনোদিন নসিবে এবং রিজিকে হয় তখন ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। মনে কষ্ট আসেনি? কষ্ট পাইছেন? মনে কষ্ট পাইলে ক্ষমা।